চিংড়ি তো আমাদের সবারই ফেভারিট। চিংড়ি থাকলে যেন অন্য কিছুই চোখে পড়ে না। চিংড়ির অনেক রান্নাই তো খেলেন, দই চিংড়ি কখনো খেয়েছেন? আমি শিওর অনেকেই হয়তো খাননি। নতুন ও মজার এমন একটি রেসিপি, তাহলে দেরি না করে চটজলদি রেঁধে ফেলুন মজারই দই চিংড়ি। প্রথমে কিছু চিংড়ি নিয়েছি, আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির সাইজগুলো ছোট বলে আমি লেজ আর মাথাটাকে কেটে ফেলে দেইনি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া বেশি দেওয়ার প্রয়োজন নেই, চিংড়ি মাছগুলো ভাজার পর এমনিতে একটা কালার চলে আসে, এর জন্য অল্প করে হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। চুলায় আমি অলরেডি প্যান দিয়ে প্যানটাকে গরম করে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি দিয়ে দিচ্ছি এভাবে। আমার সবগুলো চিংড়ি দেয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হলে আমি উল্টে দিচ্ছি। চিংড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা কালার হলেই যথেষ্ট। চিংড়ি মাছ বেশি ভাজার কোনোই দরকার নেই। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটে রাখা টক দই। টক দইটা আমি লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। অবশ্যই এটা দেওয়ার আগে ফেটে নিতে হবে। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এতে করে কালারটা অনেক সুন্দর হবে এবং খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনাদের কাছে যদি টমেটো সসটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে মশলাটাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। সাইড থেকেও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমার কষানো হয়ে গেছে মশলাটা। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। তার আগে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে পানিটা যখন বলক আসবে তখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর চিংড়ি মাছগুলো যাতে করে ডুবে থাকতে পারে পানির মধ্যে, এর জন্য আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা ভাববেন না কেন এত বেশি পানি দিলাম। এবার এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট চিংড়ির অনেক বেশি ঝোল দেওয়ার কারণে চিংড়ি মাছের ভিতরে কিন্তু ঝোল ডুববে, তখন কামড় যখন দিবেন তখন খেতেও অনেক বেশি টেস্টি মনে হবে। এবার আমি একটু কাঠির সাহায্যে চিংড়ি মাছগুলোকে ডুবিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভিটাকে রাখবেন। এই গ্রেভিটা কিন্তু চুলার আঁচটা বন্ধ করার পর আরো গাঢ় হয়ে যাবে, সে বুঝে আপনারা চুলার আঁচটাকে বন্ধ করে দিবেন। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। চলুন তাহলে আমরা এখন পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল মজাদার দই চিংড়ি। দেখে যেন ইচ্ছে করছে জলদি ভাত নিয়ে বসে পড়ি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পিনিক পাই ফুডসে আপনারা নেক্সট কোন রেসিপিটি দেখতে চান। আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।